আচ্ছা, শিবলি আহমেদ ভাইয়া উনি মেবি জার্নালিস্ট। সো তিনি একটা স্ট্যাটাস লিখেছে যে ইভেন্ট গুলাতে কোনো অ্যাওয়ার্ড শোতে হচ্ছে সেলিব্রিটিসদের উপর থেকে ভিডিও নিলে তারা রাগ করে, কারণ এতে তাদের কি বললো যে বুকের খাস দেখা যায়, যেটাকে বোঝাচ্ছে ক্লিভেজ। এই জন্য তারা হচ্ছে রাগ করে। সো এটার ব্যাখ্যা হিসেবে উনি যেটা বলছে, এটার কারণ হচ্ছে ইভেন্টে 400-500 মানুষ থাকে, তাদেরকে দেখাইতে সমস্যা হয় না, কিন্তু ফেসবুকের আমজনতা লাখ লাখ মানুষকে দেখাইতেই হচ্ছে সমস্যা হয়। কারণটা কি? কারণ হচ্ছে ওইখানে যারা থাকে তারা বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিল্পপতি, এলিট শ্রেণীর মানুষ, এই জন্য সমস্যা হয় না। আর ফেসবুকে যারা দেখে তারা গরিব ফকির দেখে দেখাইতে সমস্যা হয়। বাট এইখানে একটা কারেকশন আছে, সেটা হচ্ছে ভাইয়া, সমস্যাটা এটা না, সমস্যা হচ্ছে ইভেন্টে যারা থাকে, সো তারা বেশিরভাগই মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে জড়িত। সো তুলনামূলকভাবে নর্মাল পার্সনের থেকে যারা হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে অলরেডি আছে, তাদের চিন্তা ধারণা, মেন্টালিটি অনেক বেশি উচ্চ শ্রেণীর। দেখা যায় যে তারা অনেক সময় ওইভাবে মেয়েদের দিকে তাকাই না। টু বি অনেস্ট, কি ড্রেস পরছে, কি দেখা যাচ্ছে, এটা তাদের কনসার্নই থাকে না। দ্যাটস ওয়াই দে ফিল কমফোর্টেবল। সো এখানে কমফোর্টটা অনেক বড় একটা ইস্যু। তার মধ্যে ফেসবুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সেই করে, এবং বিয়ের পরে কিন্তু ফেসবুকে মানুষ কি করে, প্রচন্ড বাজে ভাষায় কথা বলে, প্রচন্ড গালিগালাজ করে, ঠিক আছে? আর সাংবাদিকদেরও আমার প্রশ্ন, যে আপনি একটা মানুষের ইন্টারভিউ নেবেন, যেমন এই যে আমি কথা বলতেছি সামনাসামনি, নাকি আমি হচ্ছে আপনার সাথে ভিডিও বানাবো এইভাবে, বা এইভাবে এইভাবে ভিডিও বানাবো, মানে উপর থেকে এইভাবে বানাবো? আর বাংলাদেশি মানুষদের বিশেষ করে হচ্ছে ছেলেদের, আর কি বিশেষ করে ছেলেদের, মানে যত সব চুলকানি সব হচ্ছে মেয়েদের নিয়ে, মেয়েদের ড্রেস আপ নিয়ে। শুধুমাত্র আপনাদের এই চুলকানির জন্যই তারা নির্দিষ্ট কিছু ইভেন্ট ছাড়া কিন্তু গ্ল্যামারাস ফ্যাশনেবল ড্রেসগুলো পরতে পারে না, পরে বের হতে পারে না। আর আমি নিজে থেকে দেখছি যে বাংলাদেশ ছাড়া অন্যান্য যে কোনো দেশেরই আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রির কথা বলেন, সব জায়গায় আর্টিস্টদের অনেক বেশি সম্মান দেয়, তাদের কাছে আর্টিস্ট অনেক বেশি রেসপেক্টেড একজন পার্সন। শুধুমাত্র বাংলাদেশে যেখানে আর্টিস্টদের হচ্ছে প্রোফাইলে, পেজে ধুমায়া মানুষ গালিগালাজ করে, টিনের ঘরে বসে, ছাপড়ার ঘরে বসে, মাটির ঘরে বসে বসে এরা হচ্ছে আর্টিস্টদেরকে গালি দেয়। একদম সিম্পল একটা কথা, আপনি বাসায় যেরকম পোশাক আশাক পরেন সেই পোশাক আশাক পরে আপনি কিন্তু রাস্তায় যান না। আপনি রাস্তায় যে পোশাক আশাক পরেন সেই পোশাক আশাক পরে কিন্তু আপনি অফিসে যান না। আপনি অফিসে যে পোশাক আশাক পরেন সেই পোশাক আশাক পরে কিন্তু আপনি কোনো ওয়েডিং পার্টি এগুলাতে যান না। বিশেষ করে মেয়েরা রিলেট করতে পারবে, যে মেয়েরা তাদের নিজের বাড়ির আত্মীয় স্বজনের সামনে যেরকম পোশাক পরে, যেরকম কথাবার্তা বলে, যেভাবে মিশে, তার শ্বশুর বাড়ির সাথে কিন্তু সেভাবে মিশে না, কারণ জায়গাটা কমফোর্টের। মানে এই যে একজন আপনি হচ্ছে জার্নালিস্ট হয়ে যে এইরকম মানে মেয়েদের নিয়ে এইভাবে, মানে এরকম একটা কি বলবো ব্যঙ্গাত্মক বিশ্রী একটা লম্বা স্ট্যাটাস দিলেন, সো এটা দ্বারা কি বুঝাইলেন? আপনি জার্নালিস্ট, আপনি দেশে কত ধরনের কত কিছু হচ্ছে, কত রেপ হচ্ছে, তেল সংকট, জ্বালানি সংকট, কত ধরনের কত কিছু সিন্ডিকেট তৈরি করতেছে, মানুষ না খায় মরতেছে, কত পশু পাখি হচ্ছে অত্যাচারিত হচ্ছে, এগুলো নিয়ে আপনি কথা বলেন, আওয়াজ তুলেন। যে বিষয় নিয়ে আওয়াজ তুলছেন এটা নিয়ে তো আসলে আওয়াজ তোলারই কিছু নাই, এটা জাস্ট আপনি মানুষকে বিনোদন দিচ্ছেন। তাহলে তো আপনি জার্নালিস্ট না, এন্টারটেইনার। মানে সত্যি কথা বলতে ফেসবুকে নিউজ চ্যানেলের পেজগুলা থেকে যে পরিমাণ হচ্ছে সেলিব্রিটিসদের উপর থেকে, নিচ থেকে, পাশ থেকে, এই থেকে, কোণা থেকে, এই থেকে, এই ধরনের অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের ভিডিও সামনে আসে, তার মধ্যে কিন্তু যে গুরুত্বপূর্ণ নিউজ সেগুলাই কিন্তু আসলে আসে না। তার মানে তারা কি সারাদিন এগুলা নিয়ে থাকে? নিউজ চ্যানেলের কাজ কি? ইনফরমেশন মানুষকে জানানো। কি ইনফরমেশন দিচ্ছে যেটা মানুষের জানার কোনো দরকারই নেই? আপনি বিনোদন নিয়ে একটা নিউজ করতে পারেন সুন্দরভাবে। ফেসবুক ফিডটা এই পরিমাণ বিদঘুটে হয়ে গেছে, রাস্তায় দাঁড়ায় একজন নাচতেছে সেটারে নিয়েও তারা নিউজ বানায় দিচ্ছে। যে ফেসবুকে মানে আসলে থাকার মতো জায়গা নাই। একটা মানুষ বা একটা দেশের পাবলিক কতটা আজাইরা হলে এরা বসে বসে মেয়েরা কেন কোন ড্রেস পরছে, কেন তারা ক্যামেরা এইভাবে ধরতে দেয় না, এইসব নিয়ে বিশদ হচ্ছে কি আলোচনা করে, বিশদ রিসার্চ করে। একটা সময় ছিল যখন সাংবাদিকতা একটা সম্মানের প্রফেশন ছিল, ইভেন আমিও অনেক ছোটবেলায় বুঝতাম না, সো আমিও একজন জার্নালিস্ট হতে চাইতাম, ঠিক আছে, কারণ এটা অনেক রেসপেক্টেড একটা প্রফেশন ছিল। বাট এখন বলতে গেলে সাংবাদিক, এটা শুনলে মানুষ হাসে, লিটারালি একটা গালি আর কিছুই না।
আর বারবার করে উনি পোস্টে বলেছেই যে আমি হচ্ছে কিন্তু ক্যামেরা উপর থেকে ধরার পক্ষে না। যদি পক্ষেই না হন তাহলে এই বিষয় নিয়ে তো এত লম্বা স্ট্যাটাস দেওয়ার কোনো মানেই ছিল না। মানুষ এখন এতটাও বোকা বা গাধা না।